ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই পদত্যাগ, প্রবিসির পদত্যাগ এবং ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত 7 কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মামুন সাহেবের একটি অসৌজন্যমূলক আচরণ, দায়িত্বশীল জায়গা থেকে যে ধরনের আচরণ করছে সেটা কাম্য নয়। তার অবশ্যই তার এর জন্য ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগ আমরা চাই। তিতুমির কলেজ সবসময় ন্যায়ের পক্ষে। আমাদের এই আন্দোলনের সুবিধা নিয়ে অন্য কেউ যেন কোনো ফায়দা নিতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক আছি এবং আমাদের শিক্ষার্থীরা সতর্ক আছে। 7 কলেজ এবং আমাদের তিতুমির কলেজের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিতুমির কলেজ রাজপথে থাকবে। আমাদের যে গতকালকের যে ঘটনা ছিল সেখানে কিন্তু আমাদের একটা জিনিস, আমরা যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে কিন্তু কোটার বিরুদ্ধে হয়েছিল। আমাদের 7 কলেজে এখনও ভর্তিতে কোটা আছে, সেই কোটা যাতে কোনোভাবেই না থাকে এবং 7 কলেজের যে আবাসন, সেই আবাসনের চাইতেও কিন্তু শিক্ষার্থী ভর্তি করানো হয় বেশি। কারণ এই 7 কলেজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টাকার মেশিন। সেই টাকার মেশিনকে বাস্তবায়ন করার জন্য তারা অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায়, যাতে করে কোনোভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করানো হয় সেই দাবি ছিল। সেই দাবির বিরুদ্ধে কেন প্রো-ভিসি গিয়েছিল আমি জানি না, কারণ তারা চায় শুধু টাকা। ঠিক আছে, তো যাতে প্রো-ভিসি যে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের যে আচরণ সেটা আসলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়েছে। তো যাতে করে হচ্ছে এই 7 কলেজ নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট সমাধান পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আমাদের যে আরএফএন সিদ্দিকী স্যার, ওনার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের ব্যক্তিগত রেশারেশির কারণে মূলত 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু এটা আসলে কোনো চিন্তাশীল জায়গা বা বিজ্ঞান বা কোনো গবেষণার জায়গা থেকে আসলে মানে একত্র অধিভুক্ত করা হয় না। এটা তাদের একান্ত অভ্যন্তরীণ কারণে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। যার ফলে সেই তখন থেকে এই পর্যন্ত আমাদের এমন কোনো দিন নাই, এমন কোনো শিক্ষার্থী নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনের এখন পর্যন্ত মানে তারা আগ্রাসনের শিকার হয়নি বা তারা হেনস্থ হয়নি। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সময় আমাদের নীলক্ষেত অবরোধ করা লাগে, ক্যাম্পাসে অবরোধ করা লাগে। আমরা কি সারা জীবন কি এইগুলোই করবো নাকি? বা আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘাতেই জড়াবো নাকি? আমাদের তো একটা পিসফুল সমাধান দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও চায় না, 7 কলেজের শিক্ষার্থীও চায় না। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থী আমরা যাতে তাদের সাথে কোনো দ্বন্দ্বে না জড়াই। কারণ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক সমস্যা, আমাদের স্টুডেন্ট টু স্টুডেন্টের সমস্যা না। কিন্তু এখানে একটা কুচক্রি মহল আমাদেরকে খুব বাজেভাবে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের একটা সমস্যা তৈরি করে দিচ্ছে, যেটা আমাদের জন্য খুবই অশনি সংকেত। তো আমরা এই জিনিসটা হতে দিব না আশা করি। তো আমরা খুবই সুষ্ঠু এটার একটা সমাধান চাই। ধন্যবাদ সবাইকে। আছে আমরা ওই মিটিংয়ে তাদের হচ্ছে অবস্থানটা দেখব। যদি অবস্থানে এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে আমাদের কার্যক্রম এখানেই স্থগিত থাকবে। আর যতক্ষণ না ব্যবস্থা নেবে আমরা পরবর্তী কার্যক্রম 7 কলেজের সাথে সমন্বয় করে আবার ঘোষণা করবো। আর একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, অনেকেই কোশ্চেন উঠাচ্ছে যে তিতুমির তো আলাদা বিশ্ববিদ্যালয় চায়, তাহলে 7 কলেজের প্রসঙ্গে কেন তারা হচ্ছে করতেছে। অন্যায়ের বিরুদ্ধে তিতুমির আপোষহীন, সেটা 7 কলেজ হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা বিশ্ববিদ্যালয় হোক, কোনো ক্ষেত্রে তিতুমির অন্যায়ের সাথে আপোষ করবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরাও তিতুমিরকে বিশ্ববিদ্যালয় চাই, তবে সেটা লিগ্যাল ওয়েতে, কোনো উশৃঙ্খলতার মাধ্যমে না। আমাদের পরবর্তী কার্যক্রম আমরা 7 কলেজের সাথে সমন্বয় করে ঘোষণা করব। ধন্যবাদ আপনাদেরকে।